ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার রয়টার্স জানাচ্ছে, হুতিদের এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুদাইদাহ, রাস ইসা ও সালিফ বন্দরে এবং রাসকান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই হামলার মধ্য দিয়ে প্রায় ১ মাস পর ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইয়েমেন থেকে ২টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে এএফপি। ইসরায়েলি সেনাবাহিনী এক টেলিগ্রাম বার্তায় জানায়, ইয়েমেন থেকে ২টি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সেগুলো প্রতিহত করার চেষ্টা হয়েছে। সেই প্রতিরোধ সফল হয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। এদিকে হামলার পর হুথি সামরিক মুখপাত্র জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলি হামলা প্রতিহত করা হয়েছে। লোহিত সাগর তীরবর্তী বন্দর নগরী হুদাইদাতে ইসরায়েলি হামলার পর সেখানকার স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছে, হামলার ফলে মূল বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এতে করে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।